যখনই নিউক্লিয়ার বোমার কথা ওঠে আমাদের মাথায় কি আসে? সাধারণত বড় বড় সুপার পাওয়ারদের কথাই ভাবি, তাই না? কিন্তু এই ভয়ঙ্কর টেকনোলজির সাথে ইসলামের সম্পর্কটা ঠিক কি? ভাবছেন উত্তরটা সোজা? একদমই না। এর পেছনে আছে একটা বিরাট নৈতিক আর ধর্মতত্ত্বে বিতর্ক। তো চলুন আজ এই জটিল বিষয়টার গভীরে যাওয়া যাক, দেখা যাক ইসলামে এই মারাত্মক অস্ত্র নিয়ে দৃষ্টিভঙ্গিগুলো কতটা আলাদা হতে পারে। তো একদম গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। একটা নিউক্লিয়ার বোমা কি আদৌ ইসলামিক হতে পারে? দেখুন, এই অস্ত্রের কাজই তো নির্বিচারের সবকিছু ধ্বংস করে দেওয়া। এটা তো আর সেনা আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ করে না। নারী, শিশু, এমনকি গাছপালা, পশু পাখি কিছুই এর হাত থেকে রেহাই পায় না। ইসলামের যে যুদ্ধনীতি, তার সাথে এখানেই এর প্রথম সংঘাতটা বাধে। আর মজার ব্যাপার হলো, আসল বিতর্কটাও কিন্তু ঠিক এখান থেকেই শুরু। আচ্ছা, বিতর্কের সেই অংশে আগে যাই যেখানে বলতে গেলে কোনো বিতর্কই নেই। প্রায় সমস্ত ইসলামিক স্কলার একটা ব্যাপারে একমত, আর সেটা হলো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা। এটা একদম হারাম। এটা যেন একটা স্পষ্ট রেড লাইন, যেটা পার করার কোনো উপায়ই নেই। কিন্তু প্রশ্ন হল, কেন এত কড়া নিষেধাজ্ঞা? এর উত্তরটা পেতে হলে আমাদের ইসলামের যুদ্ধনীতিটা একটু বুঝতে হবে। ইসলামিক আইন কিন্তু খুব পরিষ্কার। যুদ্ধে নিরীহ সাধারণ মানুষ, বিশেষ করে নারী আর শিশুদের ওপর হামলা করা কঠোরভাবে নিষেধ। এমনকি যুদ্ধের সময় গাছপালা বা ফসল নষ্ট করতেও মানা করা হয়েছে। ভাবা যায়? আর একটা নিউক্লিয়ার বোমা কি করে? এই সব নিয়মকানুনকে এক মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দেয়। এই যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, এটার জন্য ইসলামে একটা বিশেষ টার্মও আছে, ফাসাদ ফিল আর্দ। মানে হলো পৃথিবীতে বিপর্যয় বা বিশৃঙ্খলা তৈরি করা। ব্যাপারটা শুধু যুদ্ধের নিয়ম ভাঙা নয়, তার চেয়েও অনেক বড়। এটাকে প্রায় আল্লাহর সৃষ্টি ধ্বংস করার সমান ধরা হয়। আর এ কারণেই এটা একটা সাংঘাতিক পাপ। আর ঠিক এই কারণেই এটা ব্যবহার করা যাবে কি যাবে না, এই নিয়ে আলেমদের মধ্যে কোনো রকম মতভেদ নেই। এটা এক কথায় হারাম। তো ব্যবহার করা যে যাবে না সেটা তো একদম পরিষ্কার, কিন্তু আসল বিতর্কটা শুরু হয় ঠিক এর পর থেকেই। আচ্ছা, যে জিনিসটা ব্যবহার করাই নিষেধ সেটা বানানো বা নিজের কাছে রাখা কি ঠিক? এই একটা প্রশ্নই কিন্তু ইসলামিক স্কলারদের মধ্যে একটা বিরাট ভাগ তৈরি করে দিয়েছে। এখানে আমরা মুখোমুখি হই দুটো একেবারে আলাদা চিন্তাধারার। একদল স্কলার বলছেন, আরে বাবা, যে অস্ত্র ব্যবহার করাই পাপ, সেটা তৈরি করা বা জমিয়ে রাখাও তো একই রকম পাপ। এটা তো একটা বিপজ্জনক জিনিস, যে কোনো সময় বড় বিপদ ঘটে যেতে পারে। আবার অন্যদিকে আরেকটা দল বলছে, না, ব্যাপারটা ঠিক তেমন না। এটাকে একটা নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় মন্দ হিসেবে দেখা যেতে পারে। তাদের যুক্তি হলো, নিজেদের বাঁচাতে আর শত্রুকে ভয় দেখাতে হাতে পারমাণবিক অস্ত্র রাখাই যায়। চলুন এবার দ্বিতীয় মতবাদটা নিয়ে আরেকটু গভীর আলোচনা করা যাক। এটাকে বলা হয় প্রতিরোধ বা ডিটারেন্স ডকট্রিন। এই থিওরির মূল আইডিয়াটা কি? সোজা কথায়, শান্তি চাইলে যুদ্ধের জন্য তৈরি থাকো। মানে নিজের হাতে এমন শক্তি রাখো যেন শত্রু আক্রমণ করার কথা ভাবতেও ভয় পায়। যারা এই মতটা সাপোর্ট করেন তারা প্রায়ই পবিত্র কোরআনের সূরা আনফালের একটা আয়াত তুলে ধরেন। আয়াতে বলা হয়েছে, এমন শক্তি অর্জন করতে যা দেখলে আল্লাহর শত্রু এবং নিজেদের শত্রু ভয় পাবে। তাদের ব্যাখ্যাটা হলো, এই শক্তিটা কিন্তু ব্যবহারের জন্য নয়, এটা হলো শক্তি দেখিয়ে শান্তি বজায় রাখার একটা কৌশল। আর এই জায়গায় নিউক্লিয়ার ওয়েপেন হয়ে ওঠে সেই চূড়ান্ত ভয় দেখানোর অস্ত্র। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই যে প্রায় ১৪০০ বছরের পুরনো একটা ধর্মীয় যুক্তি, এটা কিন্তু হুবহু মিলে যায় আজকের দুনিয়ার জিওপলিটিক্সের নিউক্লিয়ার ডিটারেন্স থিওরির সাথে। সেই কোল্ড ওয়ারের সময় থেকে আজ পর্যন্ত বড় বড় দেশগুলো তো এই নীতির উপরেই টিকে আছে। যেমন ধরুন ইরানের কথা। অনেকেই বলেন, ইরানের হাতে যদি নিউক্লিয়ার বোমা থাকত, তাহলে আমেরিকা বা ইসরায়েলের মতো দেশগুলো হামলা করার আগে ১০ বার ভাবত। তাহলে চলুন এবার একটা রিয়েল লাইফ কেস স্টাডি দেখা যাক। ইরান, তারা কিভাবে এই ধর্মীয় আদর্শ আর কঠিন বাস্তবতার মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। ইরানের রিসেন্ট ইতিহাসটা কিন্তু এই দ্বন্দ্বেই ভরা। একবার ভাবুন, একদিকে ২০০৩ সালে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ফতোয়া দিয়ে বলছেন নিউক্লিয়ার অস্ত্র হারাম। আবার অন্যদিকে ২০১৮ সালে আমেরিকা যখন নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে গেল, ইরানের ওপর চাপ কিন্তু এক লাফে বহুগুণ বেড়ে গেল। এই যে পরিস্থিতি, এটাই ইরানকে একটা কঠিন জায়গায় এনে দাঁড় করিয়েছে। একদিকে ধর্মীয় বিশ্বাস আর অন্যদিকে দেশের নিরাপত্তা।
তার মানে ইরান এখন একটা জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে ধর্মীয় আদর্শ যা বলছে গণবিধ্বংসী অস্ত্র বানানো যাবে না, আর ঠিক তার উল্টো দিকে আছে কঠিন ভূ-রাজনৈতিক বাস্তবতা যা বলছে টিকে থাকতে হলে সর্বোচ্চ শক্তি অর্জন করতেই হবে। এটা যেন আদর্শের সাথে বাস্তবতার একটা মুখোমুখি লড়াই। কিন্তু সবথেকে অবাক করার মতো ব্যাপার কোনটা জানেন? এত এত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, এত চাপ, এর মধ্যেও ইরান কিন্তু তাদের সামরিক টেকনোলজিকে একটা অবিশ্বাস্য জায়গায় নিয়ে গেছে। শাহেদ ড্রোনের মতো টেকনোলজি যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, হাইপারসনিক মিসাইল, এমনকি নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ক্ষমতা, এই সব কিছু প্রমাণ করে যে ইরান কিন্তু চুপচাপ বসে নেই। হ্যাঁ, তারা হয়তো সরাসরি বোমা বানাচ্ছে না, কিন্তু বোমা বানানোর যে টেকনিক্যাল জ্ঞান, তার খুব কাছাকাছি তারা চলে এসেছে। তো সব মিলিয়ে আমরা আবার সেই একেবারে গোড়ার প্রশ্নে ফিরে আসছি, বিশ্বাস বনাম বাস্তবতা। একদিকে আছে ইসলামের পরিষ্কার একটা নৈতিক অবস্থান যা যে কোনো ধরনের ম্যাস ডিস্ট্রাকশনকে না বলে, আর অন্যদিকে আছে ২১ শতকের কঠিন রিয়ালিটি যা একটা দেশকে টিকে থাকার জন্য মিলিটারি পাওয়ার বাড়াতে বলে। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আজকের এই নিউক্লিয়ার দুনিয়ায় শুধু নৈতিকতার ওপর ভিত্তি করে একটা আদর্শিক অবস্থান ধরে রাখা, এটা কি আসলে শক্তি নাকি দুর্বলতা? একটা দেশ কি তার ধর্মীয় বিশ্বাসকে আঁকড়ে ধরে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, নাকি বাস্তবতার চাপে পড়ে তাকে আপোস করতেই হবে? এই প্রশ্নগুলোর উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের ভবিষ্যৎ।